নমস্কার দর্শকবৃন্দ, সবার প্রতি শুভেচ্ছা। আজ রাতের আবহাওয়া নিয়ে বিস্তারিত পূর্বাভাস নিয়ে হাজির হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলের মৌসুমী বায়ুর প্রভাব ক্রমশ সক্রিয় হওয়ার অনেক জায়গায় মেঘলা আকাশ, বজ্রসহ বৃষ্টিপাত এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমবঙ্গ সহ দেশের একাধিক রাজ্যে রাতের দিকে বৃষ্টি, বজ্রপাত এবং ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণ উভয় অংশেই রাত বাড়ার সঙ্গে সঙ্গেই মেঘের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার এবং দার্জিলিং জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রপাতের ঘটনাও ঘটতে পারে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সন্ধ্যার পর থেকেই আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। রাতের কোনো কোনো সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমে আরামদায়ক আবহাওয়া অনুভূত হতে পারে। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় বৃষ্টির প্রবণতা তুলনামূলক বেশি থাকবে। দার্জিলিং ও কালিম্পং অঞ্চলে রাতভর দফায় দফায় বৃষ্টি হতে পারে। পাহাড়ি এলাকায় কুয়াশা ও দৃশ্যমানতা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের উপকূলীয় এলাকাগুলিতে আর্দ্রতার পরিমাণ বেশি থাকবে। ফলে রাতের দিকে অস্বস্তিকর গরম অনুভূত হলেও বৃষ্টিপাত শুরু হলে আবহাওয়া অনেকটাই স্ফূর্তিদায়ক হয়ে উঠবে। কিছু এলাকায় 30 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যার বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে রাতের আবহাওয়া দ্রুত পরিবর্তন হতে পারে। উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এইসব অঞ্চলে নদী জলস্তর বৃদ্ধি এবং কিছু কিছু নিচু এলাকায় জল জমার আশঙ্কাও রয়েছে। রাতের তাপমাত্রা অধিকাংশ এলাকায় 24 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। বৃষ্টিপাত হলেও তাপমাত্রা আর কিছুটা কমে যেতে পারে। বাতাসের আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অনেক স্থানে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। যারা রাতে ভ্রমণ করবেন তারা অবশ্যই আবহাওয়ার সর্বশেষ আপডেট দেখে বের হবেন। বজ্রপাতের সময় খোলা মাঠ, বট গাছের নিচে বা জলাশয়ের পাশে অবস্থান না করাই ভালো। মোটর সাইকেল চালকদের অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সব মিলিয়ে আজ রাতের আবহাওয়া পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে। তাই প্রয়োজন ছাড়া বাইরে না বের হন এবং আবহাওয়ার সরাসরি বার্তা অনুসরণ করা উচিত। রাত বাড়ার সঙ্গে সঙ্গেই দেশের অধিকাংশ অঞ্চলে তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অনেক এলাকায় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। বিশেষ করে শহর অঞ্চলের দিনের তাপমাত্রা জমে থাকার কারণে রাতের প্রথম ভাগে স্ফূর্তিদায়ক কিছুটা বেশি থাকতে পারে। মধ্যরাতে বৃষ্টিপাত শুরু হলেও আবহাওয়া অনেকটাই আরামদায়ক হয়ে উঠবে। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে রাতভর মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় মাঝে মাঝে কুয়াশা নেমে আসতে পারে। ফলে যানবাহন চলাচলের সতর্কতা অবলম্বন করা জরুরি। পাহাড়ি রাস্তায় ভ্রমণকারীদের বিশেষভাবে সাবধান থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর এলাকায় রাতের দিকে বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিদ্যুৎ চমকানো এবং ঝোড়ো হাওয়া বইতে পারে। কৃষকদের মাঠে কাজ করার সরঞ্জাম ও ফসল নিরাপদ স্থানে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় রাতের আকাশ আংশিক থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। অনেক এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। রাতের শেষ ভাগে বৃষ্টির প্রবণতা কিছুটা বাড়তে পারে। উপকূলীয় এলাকাগুলোর মধ্যে দীঘা, মন্দারমণি, কাকদ্বীপ এবং সুন্দরবন সংলগ্ন অঞ্চলে সমুদ্র কিছুটা উত্তারণ থাকতে পারে। মৎস্যজীবীদের আবহাওয়ার সর্বশেষ সতর্কতা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। উপকূলীয় এলাকায় দমকার হাওয়ার গতি ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। রাতের আকাশ মেঘের ঘনত্ব বৃদ্ধি পাওয়ার অনেক এলাকায় চাঁদ ও তারার দেখা কম মিলতে পারে। বজ্রগর্ভ মেঘ তৈরি হলে হঠাৎ করেই বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বাইরে বের হলে ছাতা বা রেনকোট সঙ্গে রাখুন। যারা রাত জেগে কাজ করেন বা দূরপাল্লা যাতায়াতে বের হবেন তাদের জন্য আবহাওয়ার আপডেট জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃষ্টির কারণে রাস্তায় পিছল হয়ে যেতে পারে এবং কিছু কিছু এলাকায় সাময়িক জল জমার ঘটনাও ঘটতে পারে। সব শেষে বলা যায়, আজ রাতের আবহাওয়ার মোটামুটি বৃষ্টির মুখও মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি, আবার কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতও হতে পারে। বজ্রপাত ও দমকা হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই সবাইকে সতর্ক থাকার এবং সরকারি আবহাওয়ার দপ্তরের নির্দেশ অনুসরণ করার অনুরোধ রইল। আজকের আবহাওয়া এখানেই শেষ করছি। নতুন দিনে নতুন আবহাওয়া খবর নিয়ে আবারও হাজির হব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ।